আমরা এই ধাবাটার এখানে এখন আপাতত নেমেছি। এখানে একটু রোদ আছে, ঠিক আছে। এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ, দেখো বানর সেনা, ওই দেখো বাদরের বাচ্চা। মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে, হেভি লাগছে, হেভি লাগছে। আজকের ব্লগটা শুরু হচ্ছে এই রুম থেকে। আজকে আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি 23 তারিখ। আজকে রামলালার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। এখন যাব বাস স্ট্যান্ডের দিকে, যতটা সম্ভব ওই দিকেই যাবো, কেননা বাবা বললো কি, আমিও দেখলাম ট্রেন ক্যান্সেল আছে। তো চলো এখান থেকে আপাতত বেরোনো যাক, আমাদের ছাড়ার টাইম হয়ে গেছে রুমটা। বাবা অলরেডি বেরিয়ে গেছে। চলো, রুম লক হয়ে গেছে, টাটা বাই বাই। চলো আমরা টোটোতে চেপে পড়েছি, এখন যাব বাস স্ট্যান্ড সোজা। চলো আমরা বাস স্ট্যান্ডে এসে কিন্তু বাসে উঠে পড়েছি। এটা अयोध्या যাবে। ऐतिहासिक पल है, ऐतिहासिक पल। अब साल में 2 दिवाली आती है। अब 2 आएगी, 2 आएगी। 2 दिवाली मनाएंगे। 2 दिवाली। আমাদের এরকম সামনেই দুটো সিট পেয়ে গেছি, তিনটে 6টা। হ্যাঁ বাবু, জয় শ্রীরাম বলো, জয় শ্রী, জয় শ্রীরাম। আমরা এখন একটুখানি পাউরুটি কিনে এনেছিলাম আর এখান থেকে ঘুগনি কিনে সেটা দিয়ে খাচ্ছি। সকালবেলা খাওয়া হয়নি কিছু, রুম থেকে বেরিয়ে এসেছিলাম। চলো ফটাফট খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন কথা বলছি। 10:40 বাজে, আমাদের বাসটা এখন সবে ছাড়ছে। এটা স্টেট হওয়া একদম পুরোপুরি সরাসরি চলে যাবে, সেই হিসাবে হয়তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম 1.5 ঘন্টা লাগবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। ড্রাইভার বলেছে 1.5 ঘন্টা মতো লাগবে, দেখি কতক্ষণ লাগে আগে তোমরা জানতে পারবে। কি বুবু, তাই তো? তাহলে একবার সবাই মিলে বলো জয় শ্রীরাম, जय श्री राम। 10:44 বাজে গাইস। আর এখন বাস দাঁড়াবে নাকি ছেড়ে দিয়েছে? না, এখন ছেড়েছে, রোডে উঠেছে বাসটা। আপাতত অনেকটা দূরে চলে এসছে বাসটা। এবার লোকেশনটা কোনটা আমি বুঝতে পারছি না, তাই কখন পৌঁছায়। উনি তো 1.5 ঘন্টা বলেছে। যাই হোক, যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। রামলালার দর্শনের জন্য আর ওয়েট করতে পারছি না, ঠিক আছে। চারিদিকে খালি দেখবে ফগ আর ফগ, কুয়াশা আর কুয়াশা। আমাদের বাসটা এখন পাকুড়ালি রোডের এইখানে দাঁড়ালো। এটা পাকুড়ালি রোড, ঠিক আছে। এইখানে এক জায়গায় দাঁড়িয়েছে, একটা ধাবা আছে। সেই 10:40 নাগাদ শুরু করেছিল, এই এখন থামলো বাসটা একবার। কারণ একটা ধাবা আছে, সবাই ওখানে খেতে মেতে গেছে, আমরাও যাই, তাই নাকি? কি বলো? চলো একটু রেস্ট নিই। আর আমি না একটুখানি ঘুমিয়েছি কালকে 3 ঘন্টা। কালকে রাত্রে আমি 1 ঘন্টা মোটামুটি ঘুমিয়েছি, তো তাই জন্য এরকম চোখ ফোক ইয়ে হয়ে রয়েছে। আয় না, কি করছিস? নামছে না কেন? नाम আরে নাম। और कोई भी गाड़ी में लेडीज है आती हो? সে নামতে চাইছে না কেন? नाम की जाती केन? জায়গাটা একটু রোদও আছে। চলো, শ্রী বালাজি ধাবা। আমরা এই ধাবাটার এখানে এখন আপাতত নেমেছি। এখানে একটু রোদ আছে, ঠিক আছে। আর বাসটা না আমাদের পুরো সিল করা, তো বাইরে এসে বুঝতে পারছি ঠান্ডাটা কিরকম, তাই না বন্ধু? চলো, এখানে সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে বাসটাকে ছাড়বে। যেতে যেতে আরও দেরি হয়ে যাবে, বলো? যেতে যেতে আরও দেরি যাবে। এমনি 2 ঘন্টা দেখাচ্ছে, এমনি 2 ঘন্টা দেখাচ্ছে এখনো। হ্যাঁ, তো গাইস আমি এখন কোথায় আছি আমি নিজেই জানি না। দাঁড়াও, লোকেশনটা দিতে বলছি। তো পাকুড়ালি রোড থেকে এখন আবার বাসটা স্টার্ট করছে, ছাড়ছে। এখনও কিন্তু 2 ঘন্টা 14 মিনিট লাগবে, এখানটা দেখাচ্ছে। কারণ আমাদের পৌঁছাতে 4:17 বেজে যাবে। এখনও 102 কিলোমিটার, এখনও 102 কিলোমিটার যেতে হবে ভাই। দেখবো, কালকে দেখবো, হয়ে গেল। চাইলে পরশু দিনও দেখো। আবার যদি জায়গা মনে হয় থেকেই যাবো, আর যাবোই না। হ্যাঁ, চলো লেটস গো। বাস ছেড়ে দিয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর একটা টোল চলে এলো।
কিনবি? কালো সোয়েটার তুই কি কিনে দিবি? হ্যাঁ, তাহলে আমাকে দিস। তাহলে অর্ডার কর। দেখো দেখো দেখো, এই দেখো গাইস, এটা কি টাকা? সুজি খাচ্ছে। সুজি খাচ্ছে। একে বিক্রি করে সোয়েটার কিনে দিবি আমাকে? একে দোকানে বন্ধ রেখে সোয়েটার কিনে দে। না 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 না, কাকে? আমাকে? একে একে ও, কনফিউজড হয়ে গেছে। কি করে তোকে খাইতে? তা দাদা চাই না? ই বাবা, অন্য রাজা। ই বাবা। কি গরম লাগছে গো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয়। এখন বাজে 6:05। আমাদের বাসটা এসে থামলো 6টা নাগাদ এসে থামলো। 2 মিনিট আগেই থেমেছে। 1.5 ঘন্টা বলে ভাই 7 ঘন্টা লাগিয়ে দিল। নেমে অযোধ্যায় নেমে চলে এসেছি। জয় শ্রীরাম। এ বাবা, আমাদের বাসটা যেখানে নামালো সেখান থেকে কিন্তু মন্দির এখনো 5 কিলোমিটার, ঠিক আছে? আর ডিপো থেকে বাস ডিপো না? তো আমরা জিজ্ঞাসা করলাম টোটোওয়ালাদের যে কত করে নেবে যেতে। বললো মন্দির অবধি পার হেড 40 টাকা করে। বাট আমরা 40 টাকা করে একটু বেশিই বলছে, ঠিক আছে? আগে নো এন্ট্রি আছে, আগে থামিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আমরা হেঁটেই ভাবলাম চলে যাই। আমরা একটু হেঁটে হেঁটে যাই, ভালো লাগছে। চারিপাশটা দিওয়ালির মতন আলোয় ভর্তি, ঠিক আছে? মানে রাস্তাঘাটও ভালো। হ্যাঁ, রাস্তাঘাট পুরো দেওয়ালির মতো লাইট দিয়ে সাজানো হয়েছে, ঠিক আছে? অযোধ্যা কিন্তু পুরো লাইট ভরে গেছে। গাইস, এখন একটা প্রবলেম হয়ে গেছে, পুকুর না জ্যাকেটের চেনটা কেটে গেছে। এই দেখো বাদর, এই দেখো বানর সেনা, ওই দেখো বাদরের বাচ্চা, ওই দেখ। মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে, হেভি লাগছে। চলো, তোমার ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু সোজা না তেরা ব্যথা আছে। দেখি না, চলো না আপাতত। তোল তোল তোল, তবে দেখছি কত বাদরের ঝাঁক চলে এসেছে। হ্যাঁ, প্রচুর বাদর। যেখানে রাম থাকবে সেখানে বাদর থাকবে না, হনুমান রাজ্য থাকবে না? তাই তো কখনো হয় না, না? ওই বাজি ফাটছে, ওইদিকে এখনো বাজি ফাটছে। দেখো পুরো দিওয়ালির মতন লাইট দিয়ে সেজে উঠেছে। কালকের দিনটা তো এখানে আসতে পারিনি, কালকে কিন্তু দারুণ হয়েছে। বেনারসে ছিলাম, বেনারসের ফিলটাই অন্যরকম ছিল। তাহলে ভাবো এইখানে কি হয়েছে। তো গাইস, আমরা আবার টোটোতে উঠে পড়েছি। এইখানে টোটোর একটা সিস্টেম দেখলাম, একদিকে দেখো এরকম জালি করা। এই পল্টু, আমরা টোটো থেকে নেমে হেঁটে হেঁটে এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা কিন্তু এখনো অনেকটা দূরে। হ্যাঁ, 4 কিলোমিটার। এই দেখো, এটা দিয়ে হাত সেকছে, দেখছো? ইনফ্রারেড দেওয়া রয়েছে এখানে। ভাই ঠান্ডাতে হাত সেকছে, এরা তো ঠান্ডাতে হাত সেকছে। আর আমরা চলে এসেছি এই গেটের এখানে, এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ। ফাইনালি কিন্তু ওই যে মেন গেটটা যেটা দেখলে, সেটার পর থেকে ধামের মানে অযোধ্যার যে ধামটা ওটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটা ভালো করে পুরো রোডে সাজিয়েছে, ঠিক আছে? স্বস্তিক চিহ্ন কিন্তু এঁকেছে ফুল দিয়ে সাজিয়ে। এইখান দিয়ে মন্দির আবার অনেকটা দূরে, মানে বারবার কে একটা টোটো নামিয়ে দিল। আবার এখান থেকে টোটোও ধরতে পারো, তুমি হেঁটেও যেতে পারো, তোমাদের মর্জি। দেখি, আপাতত হাঁটছি। দাদু ভাই তো টোটো নিচ্ছিল, আমি বললাম টোটো নিতে হবে না, এত তো বসেই এসেছি। কোনটু অ্যাডভেঞ্চারের জন্য একদম পারফেক্ট। তো চলো, আমরা আগে কি করছি না করছি নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। আই হোপ গাইস ইউ এনজয় দিস ব্লগ। সো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি আর এই এপিসোডটাকে এখানে শেষ করছি। পুপু গাইস খুবই আনন্দেতে আছে। সো গাইস, চলো এই এপিসোডটাকে এইখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে এই এপিসোডটা। আমরা কিন্তু রামলালার দর্শন করার জন্য খুবই এক্সাইটেড, তাই তো? তোমরা তাহলে একবার আমার সঙ্গে বলো জয় শ্রীরাম। চলো, জয় শ্রীরাম।
দিল, মাথা নিচু করে দিল।